নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য ইউপিআই এর রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। কোম্পানি যেইভাবে তার অ্যাপগুলোতে সময় সময় আপডেট নিয়ে আসে, ঠিক একইভাবে আরবিআই তার ইউপিআই অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসেতে আপডেট নিয়ে এসেছে। আরবিআই মেনলি অনলাইন সিস্টেমকে আরও এফিশিয়েন্ট, আরও সুরক্ষিত করার জন্য এই পরিবর্তন আনতে চলেছে। তো আরবিআই ইউপিআই এর মধ্যে যে 5টি মেজর আপডেট নিয়ে এসেছে তার সম্বন্ধে আমরা এক এক করে জেনে নেব। তো চলুন ভিডিওটিকে স্টার্ট করি। তো আরবিআই ইউপিআই এর মধ্যে যে 5টি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে তার মধ্যে প্রথম আপডেটটি হলো 4 আওয়ার উইন্ডো। যদি আপনি প্রথমবার কোনো নতুন অ্যাকাউন্টে 2000 টাকার উপরে পেমেন্ট করছেন, তাহলে আপনার পেমেন্ট সম্পূর্ণ হতে 4 ঘন্টার সময় নেবে। আরবিআই এই ট্রানজ্যাকশনগুলোকে আরও এফিসিয়েন্ট এবং সুরক্ষিত করার জন্য এই পরিবর্তন আনতে চলেছে। এই 4 ঘন্টায় আপনাকে একটি বাফার পিরিয়ড দেওয়া হবে, যাতে এই টাইম পিরিয়ডের মধ্যে আপনি চাইলে যা কিছু জিনিস পরিবর্তন করতে পারেন। যেমন ধরুন, যদি আপনি কোনো ব্যক্তিকে টাকা পাঠাচ্ছেন কিন্তু আপনার মনে হলো যে ওই ব্যক্তিকে বেশি টাকা পাঠানো হয়ে যাচ্ছে বা কম পাঠানো হচ্ছে, তখন আপনি চাইলে একে কম বেশি করতে পারবেন। আবার ধরুন আপনার টাকা কোনো অজানা ব্যক্তিকে পাঠানো হয়ে যাচ্ছে, তাহলে এই 4 ঘন্টার মধ্যে আপনি চাইলে ওই ট্রানজ্যাকশনকে ক্যান্সেল করতে পারেন। তো এতে মনে করা হচ্ছে যে অনলাইনে ফ্রড কম হয়ে যাবে, তবে হ্যাঁ, এই ট্রানজ্যাকশন 2000 টাকার উপরে হবে। নেক্সট আপডেটটি হল ইনভেস্ট ইন শেয়ার উইথ ইউপিআই, অর্থাৎ আপনি ইউপিআই এর মাধ্যমে শেয়ারে ইনভেস্ট করতে পারবেন। এইবার আপনি হয়তো ভাবছেন, প্রথমে তো আরামসে পেমেন্ট হয়ে যেত, এখানে ইউপিআই এর নাক গলানোর কি ছিল? তো এখানে আপনাদের বলি, ইউপিআই এর মাধ্যমে শেয়ারে ইনভেস্ট করার জন্য এইবার আপনি অনেক বড় অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। প্রথমে কি হতো, কোনো শেয়ার কেনার জন্য প্রথমে আপনার ব্যাংক থেকে টাকা জিরোধা, আপস্টক, অ্যাঞ্জেল ব্রোকিং ইত্যাদি অ্যাপগুলোতে পাঠানো হতো। তারপর আপনাকে বাই অর্ডার লাগাতে হতো এবং তারপর যদি আপনার অর্ডার এক্সিকিউট না হতো, তাহলে ওই টাকা আপনার ব্রোকারেজ অ্যাকাউন্টে এসে যেত। বিশেষ করে যদি আপনি কোনো আইপিওর জন্য অ্যাপ্লাই করে থাকেন, তাহলে ব্যাপারটি আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো এতে কি হতো না, যদি অর্ডার এক্সিকিউট না হতো, তাহলে আপনার টাকা ব্রোকারের অ্যাকাউন্টে এসে পড়ে থাকতো। এতে করে ওই টাকার ওপর আপনি কোনো ইন্টারেস্ট পেতেন না। আর যদি এই টাকাই আপনার সেভিং অ্যাকাউন্টে পড়ে থাকতো, তাহলে আপনি কমসে কম সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্ট পেতেন। আর এই জন্যই এসে গেল ইউপিআই। এইবার আপনি আপনার ইউপিআই অ্যাকাউন্ট থেকে সরাসরি শেয়ার কিনতে পারবেন। যদি আপনার অর্ডার এক্সিকিউট হয় তাহলে ঠিক আছে, আর যদি এক্সিকিউট না হয় তাহলে সরাসরি আপনার টাকা ইউপিআই অ্যাকাউন্ট অর্থাৎ সেভিং অ্যাকাউন্টে এসে যাবে। নেক্সট আপডেটটি হলো চেঞ্জ ইন ইউপিআই ট্রানজ্যাকশন লিমিট। প্রথমে ইউপিআই তে ট্রানজ্যাকশন লিমিট 1 লাখ টাকা ছিল, এখন এই লিমিট 5 লাখ টাকা হয়ে গেছে। তবে কিছু স্পেশাল ট্রানজ্যাকশনের জন্য, যেমন হসপিটাল, এডুকেশন ইনস্টিটিউট, তার সাথে সাথে অন্যান্য পেমেন্ট যেমন এসআইপি, ক্রেডিট কার্ড পেমেন্ট, ইন্স্যুরেন্স ইত্যাদির জন্য আপনাকে একটি ইমেন্ডেড সেট করতে হবে। আর সেটা আপনি করতে পারেন আপনার ইউপিআই কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিং অ্যাকাউন্ট থেকে। গতদিন পর্যন্ত যদি ইমেন্ডেড সেট করা কোনো ইউপিআই অ্যাকাউন্ট থেকে 15,000 টাকার উপরে পেমেন্ট করা হতো, তাহলে আপনাকে একটি ওটিপি শেয়ার করতে হতো। কিন্তু এখন এই লিমিটকে বাড়ানো হয়েছে। এখন এই লিমিট 1 লাখ টাকা পর্যন্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ যদি আপনি ইউপিআই তে এই ইমেন্ডেড সেট করেন, তাহলে মিউচুয়াল ফান্ড, ক্রেডিট কার্ড এবং ইন্স্যুরেন্স পেমেন্টের জন্য 1 লাখ টাকা পর্যন্ত পেমেন্টের ক্ষেত্রে আপনাকে কোনো রকমের ওটিপি শেয়ার করতে হবে না। নেক্সট আপডেটটি হলো ক্যাশ উইথড্রল ফর কিউআর কোড। এটার অর্থ হলো এইবার থেকে টাকা তোলার জন্য আপনার আর সব সময় ডেবিট কার্ডের প্রয়োজন হবে না। এইবার আপনি এই পেমেন্ট অ্যাপ যেমন গুগল পে, ফোন পে ইত্যাদি থেকেও কিউআর কোড স্ক্যান করে টাকা তুলতে পারবেন। আর এটা যাতে করতে পারেন তার জন্য এনপিসিআই এবং হিতাচি দুজনেই ভারতের বিভিন্ন রাজ্যগুলোতে ইউপিআই এটিএম লঞ্চ করেছে। এইবার আপনি ইউপিআই এটিএমে যান, সেখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ইউপিআই ক্যাশ উইথড্রল। এটাকে সিলেক্ট করুন, এরপর অ্যামাউন্ট সিলেক্ট করুন, এরপর একটি কিউআর কোড আসবে। এই কিউআর কোডকে আপনার অ্যাপ থেকে স্ক্যান করুন, ব্যাস, এরপরেই আপনি আপনার হাতে ক্যাশ পেয়ে যাবেন।
নেক্সট যে আপডেটটি আসতে চলেছে সেটি হলো ইউপিআই পে লেটার। যদি এই আইডিয়াটি লঞ্চ হয়ে যায় তাহলে ক্রেডিট ইন্ডাস্ট্রিজ গুলোর অনেক বড় লোকসান হতে পারে। এতে হবে এটাই যে ইউপিআই আপনার ট্রানজেকশন দেখে আপনার ক্রেডিট লাইন সেট করবে। এটা একদমই ক্রেডিট কার্ডের মতোই কাজ করবে। এতে আপনি 45 দিনের ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড পাবেন, এতেও আপনি রিওয়ার্ডস পাবেন, ক্যাশব্যাক পাবেন, এবং সবথেকে দরকারি জিনিস হলো যদি আপনি একে ইউজ করেন তাহলে আপনার ক্রেডিট লাইনও ইমপ্রুভ হতে থাকবে। এইচডিএফসি এবং আইসিআইসিআই এই ফেসিলিটি শুরু করে ফেলেছে। এই দুটো ব্যাংক তাদের কাস্টমারদের প্রিস্যাংশন ইউপিআই ক্রেডিট লাইন অফার করছে এবং এই ফেসিলিটির নাম হলো ইউপিআই পে লেটার। এখন যেহেতু প্রত্যেকের অনলাইন ট্রানজেকশন বেড়ে গেছে, তাই এখন এটাই দেখার যে এখন আমাদের ট্রানজেকশনে কতগুলো রিওয়ার্ডস এবং ক্যাশব্যাক অফার পেতে পারি। তো এটাই ছিল ইউপিআই এর সাথে যুক্ত 5টি মেজর আপডেটস। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, এবং যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন। আজ তবে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।